আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। সংযুক্ত আরব আমিরার ভিসার আজকের আপডেট নিয়ে আলোচনা করব এবং আরবি ভিসা নিয়ে আলোচনা করব। তাছাড়া অনেক ভাই ভিসা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, এই কমেন্টের আনসারগুলো দেব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, আপনারা অনেক কিছু জানার আছে, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিষয় সংক্রান্ত তথ্য জানার জন্য। দেশ বিদেশ থেকে ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূল আলোচনা চলে যায়। দুই একজন ভাই আমাকে কমেন্ট করেছেন, ভাই আপনি 15-20 দিন আগে একটা ভিডিও বলেছিলেন ভিসা চালু হবে না, এখন তো ভিসা চালুর ঘোষণা এসে গেছে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলি না যে ভিসা চালু হবে না, আমি বলছি চালু হওয়ার সম্ভাবনা বহুত কম এবং প্রচুর চেকিং হবে। তো আমার কথা বাস্তব এবং সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে কি ভিসা চালু হইতেছে না। এবং এখনো সংযুক্ত আরব আমিরার গভর্নমেন্টের তরফ থেকে কোনো আপডেট আসে নাই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভিসা 100% চালু হয়ে যাবে। একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছে, ওইখানে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছে ভিসা নিয়ে, ভিসা জটিলতা কবে থেকে শেষ হইতে পারে বা কাটিয়ে উঠবে কখন। তখন এই প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি এই সময়েতে যে কোনো মুহূর্তে ভিসা চালু হয়ে যেতে পারে বা ভিসা জটিলতা কাটিয়ে উঠবে। এখন কোনো অনুষ্ঠানে যদি আপনাকে ডাকা হয়, আপনাকে কিছু বলার জন্য বলে এবং আপনাকে প্রশ্ন করে, এই প্রশ্নগুলোর আনসার তো আপনার দেওয়া লাগবে। আবার তা না যে উনি কথা বলেছেন এই কথার কোনো ভ্যালু নাই বা ভিসা চালু হবে না। ভিসা চালু হতে পারে এবং হবে ইনশাল্লাহ। আর আমিও চাই ভিসা চালু হোক। এখন যেভাবে রাষ্ট্রদূতে বলেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ভিসা চালু হবে, তখন আমি এভাবে যে কোনো একটা বিশ্বস্ত জায়গা থেকে জেনেছি ভিসা সাধারণ ক্ষমার পরে চালু হওয়ার সম্ভাবনা বহুত কম, কারণ প্রচুর চেকিং চলবে। তো আপনারা দেখেন আজ 2-1 দিন আছে কেমন চেকিং হয়। ভিসা চালু হবে ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, 1-1.5 মাস সময় যেটা আছে এটার ভিতরে একটা অবৈধ লোক থাকতে পারবে না। এমন ঘোষণা দিয়েছে অবৈধ লোকে কোনো সিম কার্ডও থাকতে পারবে না। এখন আপনার ভাই বন্ধু যদি আপনি একটা সিম কার্ড দিয়ে থাকেন যে তার তো আইডি কার্ড নাই, সিম কার্ড নিতে পারবে না, আপনি ভাইকে বন্ধুকে সিম কার্ড দিছেন আপনাকেও ধরবে। কারণ একটা আনলিগ্যাল লোককে আপনি থাকার জন্য সহযোগিতা করেছেন, এই জন্য আপনাকেও ধরবে। এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। যদি কেউ এমন থাকেন এখন থাকতে সতর্ক